নমস্কার, আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজ থেকে ৫-৬ বছর আগেও আমরা ভাবতেই পারতাম না ছাদ বাগানে কিংবা আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওয়েদারে মিষ্টি আঙুর ফলানো সম্ভব। যেখানে অতিরিক্ত বৃষ্টি হয় সেখানে আমরা ভাবতেই পারতাম না আঙুর করা যাবে। কিন্তু ভালো ভালো কিছু ভ্যারাইটি এসছে বর্তমানে, যেগুলো খুব সুন্দরভাবে আমাদের এই সমতলের অতি বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতেও খুব সহজে ছাদ বাগানে এবং অনেকে তো মাঠ বাগানেও ফলাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব আঙুরের কোন কোন জাতগুলো আপনারা লাগাবেন এবং আঙুর গাছকে কিভাবে আপনারা পরিচর্যা করবেন ইনিশিয়াল স্টেজে। আঙুর গাছের পরিচর্যাটা একটু অন্যরকম করে করতে হয়, এটা আম লেবু পেয়ারার মতো নয়। তো চলুন আজকের প্রতিবেদনে আঙুর গাছের এই স্পেশাল পরিচর্যাগুলো নিয়ে আমরা কথা বলবো। আঙুর গাছের পরিচর্যা নিয়ে ডিটেলসে বলার আগে চলুন আমার কাছে কোন কোন জাতের আঙুর রয়েছে সেগুলো একটু দেখাই। আমার কাছে যে আঙুর গাছগুলো আমি দেখাবো অলরেডি মাচায় সেট হয়ে গেছে, সেগুলোর বয়স মাত্র 2 মাস। আর কত সুন্দর 2 মাসেই গ্রোথ নিয়েছে দেখুন। এই যে গাছটা দেখছেন এটা একদম বানের উপরে উঠে গেছে। এটা একেলেও খুব ভালো ভ্যারাইটি, কালেকশানে রাখার মতন একটি ভ্যারাইটি এবং খুব কম পরিচর্যায় দারুণ ফল দেয় এবং একেলেও টেস্টও করেছি, যথেষ্ট সুন্দর আঙুর। এটা লাল আঙুর, এটা দেখে বুঝতে পারছেন গ্রোথ হ্যাবিটটা খুব ভালো। এটা গ্রিন লংটাও আপনারা করতে পারেন। গ্রিন লংটা দারুণ গ্রোথ এবং রোগ পোকার আক্রমণ আমি কম দেখছি। তার পাশে যে গাছটা রয়েছে এটা হলো বাইকুনুর। আমি বলবো গ্রোথের দিক থেকে, রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে এটা একদম 1 নম্বরে রাখবো এবং টেস্টও কিন্তু খুব ভালো। লাল আঙুর বাইকুনুর দেখুন গ্রোথ হ্যাবিট কত সুন্দর, মাচায় উঠে গেছে, অলরেডি একবার প্রুনিংও করে দিয়েছি। প্রুনিংয়ের বিষয়গুলো আমরা পরে আসছি। এরপরে এই যে দেখছেন এটা জয় সিডলেস কালো আঙুরের একটি জাত। অবশ্যই এটা কালেকশানে রাখার মতন একটি জাত। জয় সিডলেস এবং ব্ল্যাক ম্যাজিক এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই রাখতে পারেন। এখানে আর একটা গাছ রয়েছে, এটাও বাইকুনুর। এটাকে বাঁধতে হবে এবং প্রুনিং করতে হবে। তো এই বাইকুনুরের আমি দুটো গাছ রেখেছি, দুটোরই কিন্তু গ্রোথ খুব সুন্দর এবং এই গাছটার বয়স মাত্র 2 মাস। আপনারা হয়তো জানতে চাইছেন কোথা থেকে আমি কালেকশান করেছি। যদি কেউ জানতে চান কমেন্ট করুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আমি আপনাদের আরও দুটো ভ্যারাইটি দেখাই। একটি অবশ্যই কালেকশানে রাখার মতো জাত, এটা হলো একাডেমিক। আমি ফল খেয়েছিলাম, খুব ভালো খেতে। এটা জয়দীপদার থেকে কালেকশান করা। আর এপাশে আর একটা জাত রয়েছে ডিকসনটা কিন্তু আমার কাছে বেশ সমস্যা হচ্ছে। গাছটা অনেক বেড়ে গেছিলো, এটা প্রুনিং করা, কারণ গাছটা ফাঙ্গাল অ্যাটাক হয়ে ডালটা শুকিয়ে গেল। দেখলাম পরিচর্যার পরে আবার নতুন করে এখান থেকে ডাল বেরিয়েছে। তো এই জাতগুলো অবশ্যই আপনি কালেকশানে রাখতে পারেন। এবার চলুন পরিচর্যার বিষয় বলি, তার আগে একটু ব্রেক নিতে হবে, এই বৃষ্টি চলে এসছে আমাদের। আঙুর গাছের পরিচর্যার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো মাটি তৈরি করা। আমরা বলে থাকি লেবু গাছ যখন লাগাবেন ওয়েল ড্রেন সয়েল করবেন, আর আঙুর গাছ লাগানোর সময় আমি বলবো সুপার ওয়েল ড্রেন সয়েল তৈরি করবেন। যে মাটিতে আপনি বৃষ্টি হয়ে যাবে, একটু আগে বৃষ্টি হলো না, আমি ভিডিওর একটু আগে বলছিলাম, এই দেখুন বৃষ্টি হয়ে গেল, তার আধ ঘন্টার মধ্যে দেখুন মাটি পুরো এই দেখুন কোনো রকম ভিজা বা গ্যাদগেদে ভাব নেই, অর্থাৎ একদম ওয়েল ড্রেন সয়েল আপনাকে তৈরি করতে হবে। আমি এক্ষেত্রে ব্যবহার করি মাত্র 50% বেলে দোআঁশ মাটি। আমি 20% নিই কম্পোস্ট, আমি 20% নিই লাল বালিটা, আর 10% ধানের চিটে। 50% বেলে দোআঁশ মাটি, 20% কম্পোস্ট, 20% লাল বালিটা এবং 10% ধানের চিটে, এগুলো মিক্স করি এবং এর সাথে অবশ্যই করে আপনি মাইক্রোরাইজা ব্যবহার করবেন। মাইক্রোরাইজা ব্যবহার করলে এর মূল
ফাঙ্গাস আক্রান্ত হবে না। এটা অবশ্যই করে আপনি করবেন। মাইক্রোরাইজা যদি না করেন তাহলে ট্রাইকোডার্মা অবশ্যই মাটিতে দেবেন, দুটোর মধ্যে যে কোনো একটা। এই দিয়ে মাটিটা তৈরি করবেন এবং গাছ প্রথমেই কি এই গ্রো ব্যাগে লাগাবেন? এটা 16 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, এখানে লাগাবেন। ভুল করেও না, আঙুর গাছ বেশি মাটি পছন্দ করে না। এই ছোট গাছকে যদি আপনি এই বড় গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দেন তাহলে গাছটা বেশি জল দেয়া পড়বে, বেশি খাবার দেয়া পড়বে, রুট কিন্তু ড্যামেজ হতে শুরু করবে। গাছ লাগাতে হবে এই ছোট টবে। প্রথমে নার্সারি থেকে ছোট গাছ সংগ্রহ করার পরে সেটা 8 ইঞ্চি, খুব জোর 10 ইঞ্চি পটে আপনি লাগান। এই গাছটা মোটামুটি যখন এরকম হাইট হবে, গাছের শিকড় প্রচুর হবে, তখন এই ছোট টবের গাছটিকে আমাদের শিফট করতে হবে বড় টবে। অনেকেই কিন্তু এই ভুলটা করেন, সেই কারণে গাছ কিন্তু গ্রো করাতে পারেন না। আর যারা মাটিতে বসাচ্ছেন তাদের এই ছোট টবে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা উঁচু জায়গাতে বসাবেন, একটু বালির ভাগ বেশি এরকম মাটিতে বসাবেন, গর্ত খুঁড়বেন, খুঁড়ে সেই মাটির সাথে একটু ট্রাইকোডার্মা মিশালেন, মিশিয়ে গাছটাকে আপনি বসিয়ে দেবেন মাটিতে। গাছ লাগানোর পরে আমাদের যেটা করতে হবে, একটা মাচা কিন্তু করতে হবে। দেখুন আমরা এই মাচাটা করেছি। এখানে আমার আগে একটা শেড ছিল, যে শেড নেটের মধ্যে আমি ফুলের গাছ করতাম, মূলত চন্দ্রমল্লিকাগুলো এই বর্ষাকালে আমি রাখতাম। এই শেড নেটের আমরা উপরে খুলে দিয়েছি, এখানে একটা মাচা করে নিয়েছি। এখানে জিআই তার দিয়ে চারিপাশটা এরকম করে স্ট্রাকচার দিয়েছি, আর তার মাঝে এই সরু সরু এই তারগুলো দিয়েছি যাতে গাছগুলো ভালোভাবে এর উপরে যেতে পারে। মাচা অবশ্যই করতে হবে, মাচা না করলে কিন্তু আঙুর গাছ ভালো হবে না। আপনারা বিভিন্ন পদ্ধতিতে করতে পারেন, যার যেমন সুবিধা সে সেরকম করবেন। এবার বলি ইম্পর্টেন্ট যে বিষয়টা, আঙুর গাছের এই ট্রেনিংটা। এখানে দেখুন একটা ডাল ছিল, এখান থেকে কিন্তু অসংখ্য ডাল আমার বেরিয়েছিল। আপনি সব ডাল রাখলে চলবে না, এই একটা স্ট্রং ডালকেই রাখতে হবে। একটা স্ট্রং ডালকে রাখবেন, বাকি সমস্ত ডালগুলোকে কিন্তু আপনারা কেটে দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এখানে দেখুন একটা ডালই উপরের দিকে উঠে গেছে, আর ডাল যখন উপরে উঠবে এই দেখুন পাশ দিয়ে প্রচুর প্রচুর শাখা ডাল বেরোয়। অনেকে আবার এই ডালগুলো থেকে চারা তৈরি করার জন্য এই ডালগুলো কাটেন না, মারাত্মক ভুল। তাদের কিন্তু গাছ কখনোই ভালো গ্রো করবে না। এই সমস্ত শাখা ডালগুলো কেটে দিতে হবে। একটা ডালই আমরা এই উপরে বানের উপরে তুলেছি। একটু পিছিয়ে যাও, এখানে দেখুন ডালের উপরে এই মাচার উপরে যখন 1 হাত গ্রো করে যাবে, 1 হাত গ্রো করে যাবার পরে আমরা এই গাছটিকে আমরা একটা এখান থেকে প্রুনিং করে দেব। হ্যাঁ, এবার এখানে এই গাছটা একটু দেখাও। এখানে দেখুন এই একবার প্রুনিং করার পরে আমার অসংখ্য ডাল এখানে বেরিয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7টা, এখান থেকে দেখুন 7 8টা। এই সব ডালকে কিন্তু আমি রাখবো না, এই সব ডালগুলোকে আমি রাখবো না। এখান থেকে আমি মাত্র 3টে থেকে 4টে ডাল আমি রাখতে পারি, যেটা একটা এই পাশে যাচ্ছে, একটা এইদিকে যাবে। এবার এখান থেকে চিকন ডাল বেরিয়েছে, এটাকেও রাখার দরকার নেই। তো এই ডালগুলো আমরা সব এখান থেকে কেটে দেবো। মাত্র 4টে ডাল রাখবো আমি এখানে, 1 2 এই 3টে, এটা বা এটার মধ্যে যে কোনো একটা রাখবো, একটা কাটবো। ডাল দুটো একটু বড় হোক, দেখি কোনটার গ্রোথ হ্যাবিট ভালো সেটাকে রাখবো, উল্টোটা আমি কেটে দেবো। তো এটাই কেটে দিই, এটা যেহেতু গোড়ার থেকে বেরোচ্ছে এদিক থেকে, এটাকেই আমি কেটে দিচ্ছি। এই 4টে ডাল রাখলাম। প্রুনিংটা কিন্তু এইভাবে করা উচিত। আর দেখুন এই দেখুন ডাল বেরিয়েছে, নিচ থেকে একটা ডাল বেরিয়েছে, এটাকে আমি কেটেছিলাম না, এবার আমি কেটে দেবো। কারণ এই ডালটা আমি দেখছিলাম কতটা স্ট্রং হয়, সেই কারণে আমি সেকেন্ড ডালটা রেখেছিলাম। এবার কিন্তু দেখছি এই ডালটা দারুণ গ্রোথ নিচ্ছে, এটা আমি এখান থেকে নিচ থেকে এবার কেটে দিতে পারি। আর একটা বলি, আর ছোট থেকেই গাছকে অবলম্বন দিতে হবে। অবলম্বন না দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না। গাছ অবলম্বন দেবেন, এ শক্ত করে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে উপরের দিকে উঠবে। এই শক্ত করে কোনো অবলম্বন যদি আপনি না দেন তাহলে কিন্তু আঙুর গাছের গ্রোথ কখনো
ভালো হবে না, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। গ্রীষ্মকালে প্রচুর যখন গরম পড়ে আঙুর গাছ যদি একবার গ্রোথ নিতে শুরু করে আর কোনো সমস্যা হয় না, কিন্তু বর্ষা শুরু হলেই যখন প্রচুর বৃষ্টি হবে আঙুর গাছে নানান রোগ দেখা দেয়, বিশেষত ফাঙ্গাস অ্যাটাক দেখা দেয়। আঙুর গাছে ডাউনি মিলডিউ খুব দেখা যায়। একটা পাতা আমি দেখাই, এই দেখুন এরকম পাতা এরকম পুড়ে পুড়ে যাবে এরকম, আর উল্টো দিকটায় দেখবেন এরকম সব এরকম, এই যে এটা দেখুন ফাঙ্গাল অ্যাটাক, এই দেখুন এরকম সাদা সাদা বা এরকম হলুদ বা এরকম ব্রাউনি কালার আসবে। তো প্রথম কাজ হবে এই রকম পাতা যদি দেখেন, পাতা উল্টি এটা তো অল্প হয়েছে, এটার থেকে এই পাতা হয়েছে, এই পাতা রাখাই চলবে না, এটা তো অল্প একটু হয়েছে, হ্যাঁ এইগুলো রাখাই চলবে না, এগুলো সব মোটামুটি ঠিক আছে। তো এই পাতাগুলোকে সব ছিঁড়বেন, ছিঁড়ে গাছ থেকে আলাদা করবেন, বাগান থেকে আলাদা করে ফেলে দেবেন। আর গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই ডাউনি মিলডিউয়ের জন্য ম্যানকোজেব মেটালক্সিল গ্রুপের ফাঙ্গিসাইড খুব কাজ করে। আমি সিনজেন্টার রেডোমিল গোল্ড ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছি, আপনারাও পেতে পারেন। আমার আর কোনো গাছের পাতাতে কিন্তু এই সমস্যাটা নেই। আমি এই পাতাগুলো রেখেছিলাম ভিডিওতে আপনাদের দেখাবো বলে। তো এখানেও দেখুন না, এখানে এইগুলোতে হয়েছিল, দেখুন এখন আর নেই। তো এই ফাঙ্গিসাইডটা আপনাকে ক্রমাগত ব্যবহার করতে হবে। শুধু এই মেটালক্সিল ম্যানকোজেব দিলেই হবে না, এই বৃষ্টির সময় আপনাকে কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইডও গাছে প্রয়োগ করতে হবে। আমি এই 2-3টে ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি এবং সেটা প্রত্যেক 7 দিন কারণ আমি 5 থেকে 7 দিনের গ্যাপে দিই। আমি মেটালক্সিল ম্যানকোজেব দিই, আমি তার নেক্সট দিন কপার অক্সিক্লোরাইড দিই এবং তার আরও 5-7 দিন পরে আমি অ্যামিস্টার টপ প্রয়োগ করি। প্রত্যেক 5-7 দিনের গ্যাপে আপনাকে ফাঙ্গিসাইড গাছে দিতেই হবে। ফাঙ্গাস প্রবলেম এই সময় খুব বেশি হয়। ফাঙ্গাস কন্ট্রোল করার পাশে গাছে কিছু পেস্টিসাইডও প্রয়োগ করতে হবে, কারণ এই সময় শুয়োপোকা, লেদা পোকা, থ্রিপস, মাইটস এই ধরনের পোকার আক্রমণ গাছে দেখা যায়। এর হাত থেকে রক্ষার জন্য গাছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড আপনি 15 দিনের গ্যাপে একটু স্প্রে করে দেবেন, তাহলে আশা করি যথেষ্ট। এবং ক্রমাগত পর্যবেক্ষণ রাখতে হবে, দেখতে হবে কোনো পোকার আক্রমণ হচ্ছে কি না, সেই মতো পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। আর রুটিন বেসিস আমি ইমিডাক্লোরোপিড 15 দিন পর একবার করে গাছে এই বর্ষার টাইমে স্প্রে করছি। এবার বলি আঙুর গাছে কি খাবার এই সময় দেওয়া উচিত। প্রথমত বলি আঙুর গাছে খাবারটা একটু বেশি লাগে। তো আমি আঙুর গাছকে রাক্ষসে গাছ বলি, কারণ অন্যান্য সমস্ত গাছের তুলনায় কিন্তু এতে খাবার একটু বেশি দিতে হয়। দেখুন আমি বর্ষা শুরু হওয়ার আগে এই গাছগুলিতে একবার মিক্স সার দিয়েছিলাম। আর এই বর্ষা চলছে, এই সময় মিক্স সার কিংবা কোনো শিংকুচি হাড়ের গুঁড়ো এই গাছের গোড়ায় দিতে যাবেন না, কারণ যেহেতু আঙুর গাছে একটু ফাঙ্গাস অ্যাটাক বেশি হয়, ফাঙ্গাল অ্যাটাকের ভয়টা থেকে যাবে। আমি যেটা এখন করব, এখন আমি এই গাছে একটু ভার্মি কম্পোস্ট দেবো, একটু ভালো মানের ভার্মি কম্পোস্ট আমি এই গাছের গোড়ায় এই 2 মুঠো করে দেবো। এবং এটা আমি প্রত্যেক এই 15-20 দিনের পরই এই গাছে এই ভার্মি কম্পোস্ট এই 2 মুঠো করে প্রত্যেকটা গাছেই আমি প্রয়োগ করব। এর সাথে আমি এই বর্ষার মধ্যে আর মাটিতে কোনো রাসায়নিক সার দিচ্ছি না। আমি ব্যালেন্স এনপিকে 19-19-19 এটা লিটারে 4 গ্রাম গুলে আমি গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করি। এটা বর্ষাকালে করছি কারণ মাটিতে খাবার দিতে পারছি না, সেই কারণে। আর এই বর্ষাটা বেরিয়ে গেলেই আমি সমরেশিওর এনপিকে প্রত্যেক 2 সপ্তাহ পর গাছে কিন্তু 1 চামচ করে অবশ্যই আমি প্রয়োগ করব। আর প্রথমে বললাম একটু বেশি খাবার পছন্দ করে, তো সেই কথার উপরে বেস করে আপনারা কিন্তু উল্টোপাল্টা খাবার দেবেন না। বর্ষার মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিন, গাছের পাতাতে একটু আপনি স্প্রে করে দিন খাবার, তাহলেই যথেষ্ট। আর এর সাথে আমি আর একটা জিনিস অবশ্যই করব। আজকে ভার্মি কম্পোস্ট দিলাম, মাটিটা একটু ভেজা আছে, একটু শোকালেই আমি গাছে মাইকোরাইজা ব্যবহার করব। আমি এই মাইকোরাইজাটা ব্যবহার করব। মাইকোরাইজা দিলে প্রথমত 2টো কাজ হবে, এই বর্ষার মধ্যে মূল ভালো থাকবে, ফাঙ্গাস অ্যাটাক হবে না, সাথে অন্যান্য নিউট্রিয়েন্টগুলো এই মাইকোরাইজা যেগুলো গাছকে
এর সাথে অন্যান্য খাবারগুলো, নিউট্রিয়েন্টগুলো মাইক্রোরাইজা গাছকে আরও বেশি প্রদান করতে থাকবে। তো মাইক্রোরাইজার ব্যবহার অবশ্যই গাছে করতে হবে, শুধু আঙুর গাছ নয়, লেবু গাছ হোক, আম গাছ হোক, সবেদা গাছ হোক, পেয়ারা গাছ হোক, মাইক্রোরাইজারটা অবশ্যই দিতে হবে। দেখবেন গাছের গ্রোথ কিন্তু দারুণ থাকবে। তো এইভাবেই আপনারা পরিচর্যা করুন। এইভাবে পরিচর্যা করলে অবশ্যই আপনার আঙুর গাছ খুব ভালো হবে এবং আমিও আগামী দিনে, আগামী বছরে অবশ্যই আঙুর গাছে অনেক ফল ধরিয়ে আপনাদের দেখাতে পারবো। এবং সব শেষে একটি কথা বলবো, যারা আঙুর গাছ করতে চাইছেন, এটাই বছরের একদম লাস্ট টাইম। এই জুলাই মাসের এন্ড কিংবা আগস্টের 2-5 তারিখের মধ্যে আঙুর গাছ লাগিয়ে ফেলেন। এরপরে গিয়ে আঙুর গাছ লাগালে কিন্তু ফলের আশা করবেন না। তো আঙুর গাছ লাগালে এটাই একদম লাস্ট টাইম, আঙুর গাছ লাগিয়ে ফেলুন এবং খুব সহজে আঙুর গাছ করা যাচ্ছে। তো আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনুর গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।